ওনার যতই ফিস হোক, যতই টাকা দিতে হোক আমরা দেব, উনি এখানে আসবেন রাধাকে দেখতে। ওনাকে আমরা নিয়ে আসবো। দরকার নেই, আমি বলছি তো আমি রাধাকে নিয়ে নার্সিংহোমে চলে যাচ্ছি। ঠিক আছে কৃষ, দরকার নেই। আচ্ছা কৃষ বাবা, বৌঠান যখন ডাক্তারবাবুকে এখানেই আনতে চাইছেন, তুমি বা বারবার বাধা দিচ্ছ কেন? কেন এত আপত্তি করছো বাবা? বলো না বলো না, ডাক্তারবাবু এখানে এলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা? কৃষ, দুলালদা যা প্রশ্ন করছেন তার উত্তর দাও। আর দুলালদার যা প্রশ্ন আমাদের সবারই একই প্রশ্ন। তুমি কেন চাও না ডাক্তার বাড়িতে আসুক? কেন চাই না সেটা যদি আমি তোমাদের বলতে পারতাম তাহলে তো আমার বুকের ওপরের পাথরটাই নেমে যেত। কিন্তু তাতে সেই পাথরটা আমার রাধার বুকে চেপে বসতো। রাধাকে আমি কোনো রকম কোনো কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। শোভার আদরের দুলাল কৃষ, কৃষ আর মহা ফ্যাসাদে পড়েছে। না পারছে বউয়ের আসন্ন মৃত্যুকে মেনে নিতে, না পারছে বাড়ির লোককে আর বউকে জানাতে। কিন্তু তোমার মুখ থেকে যে আমি কথা বার করেই ছাড়বো কৃষ। কৃষ, তোরে চুপ করে থাকাটা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা বড় রকমের কিছু অসুখ করেছে রাধার। প্লিজ বল না কি হয়েছে। মমকে বল, মমের কাছে লুকোস না প্লিজ। আরে একবার বললাম তো, কিছু হয়নি। বললি না তো? ঠিক আছে, তুই রাধার মেডিকেল ফাইল আর ওষুধগুলো আমায় দে তো। আমি একবার বললাম তো কিছু হয়নি। কেন তোমরা একই প্রশ্ন বারবার করে যাচ্ছ? আর আমি জানি না রাধা কি হয়েছে। আমি জানি না, আমি জানি না রাধা কি হয়েছে। আমি কি স্বপ্ন দেখলাম? রাধার কিছু হয়নি তো? না, রাধার কৃষ আছে, রাধার গণেশ দা রয়েছে, ওরা নিশ্চয়ই ওকে রক্ষা করবে। তার এরকম অলক্ষণে স্বপ্ন আমি কেন দেখলাম? না, এভাবে এখানে পড়ে থাকতে হবে না। ভাই দুদিন আমার বাড়ি কি দশা করেছে কি জানে। বেরো কি করে? তো ওখানে একটা কাগজ পড়ে আছে। এতে লিখবো কি দিয়ে? এই চল তো, বুড়িটা কি করছে একবার দেখে আসি। এই বুড়ো হাড়ে যা খেল দেখাচ্ছে। না, সব ঠিকঠাক আছে, চল। যে করেই হোক এই কাগজটা আমার বাইরে ফেলতেই হবে, ফেলতেই হবে। প্লিজ বল না কি হয়েছে।
মা তো ঠিকই বলছেন গোমরামুখ। আপনি আপনি এত রাগ করছেন কেন? সত্যি তো আপনি আমার অসুখটা নিয়ে একটু বেশি লুকোছাপা করছেন। কি হয়েছে আমার গোমরামুখ, বলুন না। রাধা, রাধা, তোমার জ্ঞান ফিরেছে? তোমার কেমন লাগছে রাধা? দেখি রাধা, দেখি রাধা, তোমার এখন কেমন লাগছে রাধা? তুমি ভালো আছো? হ্যাঁ রাধামা, রাধামা, তোকে এই অবস্থায় দেখে তো আমার দমটা বেরিয়ে আসছিল রে মা। শোন মা, শোন, ডাক্তারবাবু এক্ষুনি আসবেন, তোর কি কি কষ্ট হচ্ছে, কি হচ্ছে সব বলবি। হ্যাঁ, সব গুছিয়ে বলবি। ওসব কথা পরে হবে বাবা, আগে গোমরামুখ আমাকে খুলে বলবেন উনি আমার অসুখের ব্যাপারে কি জানেন। রাধা, তুমিও কি সবার মতো শুরু করলে? দেখো এদিকে দেখো, আমি কি কখনো তোমার কাছে কিছু লুকিয়েছি? লুকোননি, কিন্তু আমি জানলে কষ্ট পাবো এই ভেবে তো আপনি লুকোতেই পারেন। প্লিজ রাধা, গোমরামুখ, আমি আপনাকে বলছি, প্লিজ আমাকে বলুন আমার কি হয়েছে। হসপিটাল থেকে ফেরার পর থেকে আপনি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। আমি কি ওষুধ খাচ্ছি আপনি সেটা পর্যন্ত আমাকে জানাতে চাইছেন না। আচ্ছা গোমরামুখ, আমার কি অসুখ হয়েছে সেটা তো জানার সব থেকে আগে আমার অধিকার, তাই না? বলুন না গোমরামুখ, বলুন না। ও বাবা, এই তো শুনলাম ভিড় খেয়ে পড়ে গেছিস, জ্ঞান ফিরতে না ফিরতে আবার কাটার কথাও শুরু করে দিয়েছিস। বিয়ান, কৃষের মুখ থেকে যদি কেউ কথা বের করতে পারে একমাত্র রাধাই, ওই পারবে। কি জানি বাবা, আমার এই এত বছর বিয়ে হয়ে গেছে, এত বছর সংসার করছি, স্বামীর মুখের ওপর তো কোনো কথা বলতেই পারিনি। তাই নাকি? তুমি স্বামীর মুখে মুখে কোনোদিন তক্ক করনি? স্বামী যা বলেছে মাথা নিচু করে মেনে নিয়েছো, তাই তো? তাহলে এখন আমি তোমাকে বলছি, রাধামা আর কৃষ বাবার কথার মাঝখানে একটা কথা বলো না। চুপ করো দয়া করে। আমি যা জানতে চাইছি আপনি সেটা বলুন গোমরামুখ, বলুন আমাকে। আমার অসুখের কথা শুনলেই কেন আপনার চোখে জল আসছে? কি হয়েছে আমার গোমরামুখ, বলুন আমাকে। রাধা, রিপোর্ট আসলে তো তুমি জানতে পারবে। রিপোর্টটা এখনো আসেনি, তুমি রেস্ট নাও। এই শরীরে এত এক্সাইটমেন্ট ভালো নয়, তুমি রেস্ট নাও। না, আপনি যদি আমাকে সত্যিটা না বলেন আমি বিশ্রাম তো নেবই না, কিছু খাবো না, আর ওষুধও খাবো না। বলুন আপনি আমাকে সত্যিটা কি, বলুন না গোমরামুখ। আসুন দেখি একটু। দাদা, তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু আছেন। কৃষ্ণ তোমাকে পরিষ্কার করে সবটা বলতে পারেননি, ডাক্তারবাবু সত্যি কথাটা বলবেন। হ্যাঁ বলুন। আপনি এসে গেছেন ডক্টর। দেখুন তো আমার রাধার কি হয়েছে, দেখুন তো। কাল পর্যন্ত একদমই ঠিক ছিল, হঠাৎ কি হলো একটু দেখুন না প্লিজ। যান। আপনি বসুন। এই সময় এরকম অ্যাটাক বারবারই হয়, আর এটা হওয়াই তো স্বাভাবিক। তো ভাগ্য ভালো ওনার তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসেছে। এই সময় মানে? হ্যাঁ, এই সময় মানে কি ডাক্তারবাবু? কি 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 হয়েছে আমার রাধামায়ের?
না না, তেমন কিছু হয়নি, তাই না ডক্টরবাবু? আরে আগে রিপোর্টটা আসুক, তারপর। আর এখনো তো আই গেস দু একদিন বাকি আছে না রিপোর্ট আসতে? না না, রিপোর্ট তো এসে গেছে ক্রিস। কি ডাক্তারবাবু তো রিপোর্টটা নিয়ে এসেছেন, এই তো আছে ওনার কাছে। রাধার রিপোর্ট এসে গেছে? নিশ্চয়ই ডক্টর যা সন্দেহ করেছিলেন রিপোর্টে তেমন কিছু আসেনি, কিন্তু কি এসেছে রিপোর্টে? ডাক্তারবাবু বলুন না, বলুন না আমার রাধা মায়ের কি হয়েছে। মানে মানে ভয়ের কিছু নেই তো, হচ্ছে যে চিন্তার কিছু নেই তো? না দেখুন না, ভয় আর চিন্তা করার কোনো কারণ নেই। ও তার মানে আপনি বলতে চাইছেন যে? আমি বলতে চাইছি রাধার যে রোগটা হয়েছে তাতে ভয় বা দুশ্চিন্তা করে আদপে আপনি কিছু করে উঠতে পারবেন না। মানে কি বলতে চাইছেন আপনি ডক্টর বাবু? ডক্টর প্লিজ হেয়ালি না করে পরিষ্কার করে বলুন না কি হয়েছে রাধামার। কি হয়েছে বললে সহ্য করতে পারবেন তো? পারবো। আপনি আমাকে অত দুর্বল ভাববেন না ডাক্তারবাবু। বলুন না কি হয়েছে আমার, বলুন না একবার। গণেশ দাদা, তুমি প্লিজ এইভাবে হাত গুটিয়ে থেকো না, অন্তত কিছু করো, প্লিজ কিছু করো। রাধার একটা কঠিন অসুখ হয়েছে। ওর হাতে আর বেশি দিন সময় নেই। কি কি বলছেন কি আপনি ডক্টর বাবু? সময় নেই মানে? আপনি আমাদের সঙ্গে মজা করছেন, তাই না? মজা করছেন আপনি? মজা আমি করছি না, উপরওয়ালা করছেন। নাহলে এই বয়সের একটা মেয়ে সবে জীবনটা শুরু করেছে, তার এমন একটা রোগ হয়? কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার রাধা মায়ের কি হয়েছে ডাক্তারবাবু? রাধার ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। না ডক্টর, আপনি ভুল বলছেন। আমার রাধা কিছু হতে পারে না, আমার রাধা কিছু হতে পারে না, কিছু হতে পারে না। আমি রিপোর্টের ভিত্তিতেই বলছি। কি বলছেন ডাক্তারবাবু? রিপোর্ট আমার সাথেই আছে। আপনাকে তো আগেই বলেছিলাম, ব্রেন ক্যান্সারই আমি সন্দেহ করেছিলাম। আমি দুদিন আগে যদি জানতাম, আর আজ যখন জানলাম, এই দুটোর মধ্যে কি খুব বেশি কিছু পার্থক্য হলো গোমরামুখ? আমরা দুজন তো কষ্টটা ভাগ করে নিতে পারতাম। আপনি কেন আমাকে বললেন না? কেন আমাকে বললেন না গোমরামুখ? কেন বললেন না আপনি আমাকে? আমি তোমাকে বলতে পারিনি রাধা। আমি মনকে অনেক বুঝিয়েছি, এই রোগ তোমার হতে পারে না। সব ঠিক হয়ে যাবে রাধা, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হলো কৃষ বাবা? ঠিক কোথায় হলো? যদি সব ঠিক হয়ে যেত তাহলে আমার রাধা মায়ের এই রোগ হয়? এটা তো মারণ রোগ কৃষ বাবা। আমার রাধা মায়ের এই রোগ কি করে হলো? কি করে হলো?
রাধামা তো গণেশ দাদাকে আমাদের থেকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভক্তি করে। সে তো গণেশ দাদাকে ভগবান মনে করে না, পরমাত্মীয় মনে করে। তাহলে গণেশ দাদা আমার রাধামাকে এই রোগটা দিল কি করে বলে? এই রোগটা দিল কি করে? আমি বাবা হয়ে কি করে এটা মেনে নেবো যে আমার মেয়ের এরকম একটা? সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না চু, আমি সহ্য করতে পারছি না। দুলাল, দুলাল শান্ত, শান্ত হ দুলাল, শান্ত হ। রাধামা তো আমারও মেয়ে রে, আমারও মেয়ে, আমার সংসারের লক্ষ্মী। তার এইরকম রোগ। রাধা মাধব, এ তোমার কেমন বিচার ঠাকুর, এ তোমার কেমন বিচার? I can't believe this. No. Radha. Radha, I can't believe this. তোমার কিচ্ছু হতে পারে না রাধা, তোমার কিচ্ছু হতে পারে না। নো বেবি, আমি বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। নো নো নো। এটাই সত্যি মিসেস ব্যানার্জি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করুন, তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে খুব একটা লাভ হবে। Shut up! Doctor, will you shut up, please? আমি থাকতে আমার মেয়ে এত বড় অসুখে পড়বে, এটা হতে পারে না। আমিও ট্রিটমেন্ট করাবো। পৃথিবীর যে প্রান্তে যেতে হবে কৃষাণকে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। যেখানে যে ডক্টর দেখাতে হবে কৃষ দেখাবে। টাকা পয়সা যা লাগবে লাগুক, দরকার পড়লে বাড়ি ব্যবসা আমি সব বিক্রি করে দেবো, বাট আমার রাধা আমার ট্রিটমেন্ট হবে। শি উইল বি অলরাইট। আচ্ছা ডক্টর, আমার একটা কথা মনে পড়ছে। আমি যখনই রাধাকে জিজ্ঞেস করেছি ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা, ও আমায় শুধু একটাই কথা বলেছে, ওর মাথা ব্যথা করছে, ও মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কিন্তু ওর সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে কি এটা সত্যি কি ক্যান্সার, নাকি ক্যান্সারের কোনো সিমটম? হ্যাঁ, সেটাই তো। আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি ঠিকই, আমার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিন্তু বাকি সময় তো আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার যদি সেরকম কোনো রোগ হয়ে থাকে তাহলে তো আমি সেটা বুঝতে পারবো, কিন্তু আমার সেরকম কিছুই হচ্ছে না। আচ্ছা ডাক্তারবাবু, এটা ব্রেন ক্যান্সার তো? মানে আমার অন্য কিছু হয়নি তো? রিপোর্টে কোনো গোলমাল হয়নি তো ডাক্তারবাবু? রিপোর্টে ভুল হতে পারে? ঈশ্বর, রিপোর্ট যদি ভুল হতো তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হতো বলো দেখি? কিন্তু রাধার এত বড় এরকম একটা ভয়ঙ্কর সাংঘাতিক রোগের কথা ডাক্তারবাবু কি করে বলবেন ভুল রিপোর্টের ভিত্তিতে? হ্যাঁ না, তা নয়, আসলে ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে, তাই বলছি। আচ্ছা, আমরা কি টেস্টটা আরেকবার করাতে পারি না? কুমড়ামুখ, আমরা আরেকবার টেস্টটা করাতে পারি তো, বলুন? হ্যাঁ, কেন পারি না? নিশ্চয়ই পারি। অন্য একটা জায়গার ওপিনিয়ন নেওয়া উচিত, আমরা তাই করবো। রাধা, দেখুন মিস্টার ব্যানার্জি, আপনি 1000টা নার্সিংহোম থেকে টেস্ট করান, রিপোর্ট কিন্তু একই আসবে। ওনার যে সিমটম তা একমাত্র ব্রেন ক্যান্সারেই হয়। প্রথমে শুধু মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, তারপর আস্তে আস্তে অন্য প্রবলেমগুলো ধরা পড়ে। তাই টেস্ট রিপোর্টের জন্য সময় নষ্ট না করে
অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার ট্রিটমেন্টটা শুরু করা উচিত। হ্যাঁ, আমরা তাই করব। আপনি কি ভাবছেন আমাদের মেয়ে বাঁচবে না? আমার মেয়ের জন্য আমি স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেব। কৃষ, তুমি আর সময় নষ্ট করো না। আজই বিদেশে নার্সিংহোমে খবর নেব। টিকিট কাটো, আমরা কালই বেরিয়ে পড়বো। যা কৃষ ব্যানার্জি, তোমার রাধাকে নিয়ে তুমি বিদেশ চলে যাও। কাকুনরাম নেই, শুভর এখন মানসিক শারীরিক যা অবস্থা, ওর কথা না হয় ছেড়েই দিলাম। ফাঁকা ময়দান। মায় মায় মায়, আভা মৈত্র গোলের পর গোল দেবে। ব্যানার্জি বিলার সমস্ত কিছু দখল করে তোমাদের পথে বসাবে। শোভা শোভা, তোমার ওপর প্রতিশোধ পূরণ হবে।